এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামস কর্নার। তোমাদেরকে আরও একবার অনেক বেশি স্বাগতম। পুরো জঙ্গলির মতো ভিডিওটা স্টার্ট করছি, বাট ভিডিওটা স্টার্ট করার পিছনে কারণ আছে। আমি প্রায় 2 সপ্তাহর মতো ইউটিউব থেকে জাস্ট গায়েব হয়ে গেছি। মানে আমি ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করি না, ইভেন আমি ইউটিউবে থাকিও না। সো তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করতেছো অনেক কিছু এসএসসি রিলেটেড, তারপর হচ্ছে আমি কেমন আছি না আছি সেই সব কিছু। বাট অ্যাকচুয়ালি আসলে কোনো কিছুই আমার আনসার করা হচ্ছে না। তার কারণ হচ্ছে কেন জানি আমি কোনো মোটিভেশনই পাচ্ছি না ইউটিউবে ভিডিও টিডিও বানানোর জন্য, কিছু বানানোর জন্য। আমার জীবনের কোনো মোটিভেশন নাই। এবার তোমাদেরকে বলি যে কেন আমি হুট করে এরকম উদাহ হয়ে গেছি, ইউটিউব থেকে ভিডিও টিডিও পোস্ট করছি না কেন। আমার আসলে 1 সপ্তাহ টানা সিটি ছিল কলেজে, আর যেহেতু এটা প্রথমবারের মতো কলেজের কোনো পরীক্ষা, সেজন্য অনেক বেশি সিরিয়াস ছিলাম। তো সিটি 1 সপ্তাহ এরকম দেওয়ার পরে, একদিনে 2টা করে এক্সাম দেওয়ার পরে সিটি যেদিন শেষ হয়েছে, মানে ওই সপ্তাহটা শেষ হয়েছে, শুক্র শনিবার বন্ধ ছিল। আর তারপর তো হচ্ছে যে এরপরে সিটি আর 2টার মতো বাকি আছে, আর হচ্ছে রবিবারে হচ্ছে শুধু হায়ারম্যান বাকি আছে, তাহলে শেষ। তো যেহেতু বন্ধ ছিল শুক্র শনি, এরপর না আমার পড়ালেখা থেকে একদম আমার মন চাচ্ছে আমি চলে যাই। মানে একদম পড়ালেখাতে আমার করতেই মন চাইতেছে না, কিছুই করতে মন চাইতেছে না। এইদিকে যেহেতু 1 সপ্তাহ ধরে আমি শুধু সিটির পড়াশোনাই করছি, আমার উদ্ভাসের অনেক ক্লাস জমে গেছে, অনেক পড়া জমে গেছে। তো শনিবার হচ্ছে আমাদের উদ্ভাসে কেমিস্ট্রি এক্সাম, কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টারটার উপরে এক্সাম। আর তারপর হচ্ছে বোটানি সেকেন্ড চ্যাপ্টারটার উপরে এক্সাম আছে। সো ওইগুলো পড়াগুলো আমি হচ্ছে শেষ করতেছিলাম আর কি, রেকর্ডেড ক্লাসের পড়াগুলো। তো সব কিছু মিলাই জীবন থেকে মোটিভেশন একদম হারাই গেছে। সব থেকে বাজে বিষয় যেটা হচ্ছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। লাইক যেদিন কলেজে যাই সেদিন 7টা বাজে উঠে যাই অনায়াসে, কেমনে উঠে আমি জানি না। বাট যেদিন বাসায় থাকি সেদিন কেন জানি আমি ঘুম থেকে উঠতেই পারি না। ইভেন তোমরা হাসবে নাকি জানি না, হাসিও না প্লিজ। আমি আগের দিন 1টা বাজে ঘুম থেকে উঠছি, লাইক দুপুর 1টা বাজে ঘুম থেকে উঠছি। তো আজকে অনেক কষ্টে আমি 11টা বাজে ঘুম থেকে উঠছি, লাইক অনেক কষ্ট করে 11টা বাজে ঘুম থেকে উঠছি। আমার মনে হয় না যে আমি লাস্ট কবে আর কি এরকম উঠছি। আমি সবসময় 12টা 1টা এইভাবেই উঠি ঘুম থেকে। সো এখন যদিও 12টা বেজে গেছে, আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসছি। আর এই যে কাঁথার ভিতরে ঢুকে বসে আছি, কারণ যথেষ্ট ঠান্ডা পড়ে গেছে এখন। অনেকদিন যেহেতু ব্লগ দিই না, ভাবলাম আজকে তোমাদের সাথে আমার ঘুম থেকে ওঠার পরপরই আসলে ভিডিওটা স্টার্ট করি। আর সেই সাথে আমার দিনটা কেমন কাটতেছে সেটাও শেয়ার করি, পড়ালেখার কী অবস্থা সেটাও শেয়ার করি। আর যারা এসএসসি 26 ব্যাচ আছো, তাদের জন্য আমি খুবই 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 দুঃখিত। তোমাদের জন্য আমার একটা গাইডলাইন ভিডিও বানানোর কথা ছিল, আমি আসলে সেটা করতে পারি নাই। তার কারণ তুমি বলেই দিয়েছি, আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, ডিমোটিভেটেড ছিলাম, সব কিছু থেকে দূরে ছিলাম। তো হ্যাঁ, এখন আমি অবশ্যই বানাবো। আমি এই সপ্তাহের মধ্যে বানানোর চেষ্টা করব এবং আপলোড দেওয়ার চেষ্টা করব। আপাতত বিছানাটা গোছাইনি, কারণ আমি বিছানা টিছানা কিছু গোছাই নেই। সো জাস্ট লেটস গো। গতকাল মন্দিরে গিয়েছিলাম, সেখান থেকে বড় টেবিলের জন্য সুন্দর একটা জিনিস আনছি। এখন এখানের মধ্যে সব সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রাখছি, এটার সাথে দেন এটা, তারপর আমার বড় টেবিলের যে কালার, যে এটার সাথে খুব ভালো ম্যাচ খাইছে, বিষয়টা আমার বেশ সুন্দর লাগতেছে। আর এখন অনেকটা গোছালো লাগতেছে বড় টেবিলটা দেখতে। আগামীকাল উদ্ভাসে কেমিস্ট্রি এক্সাম আছে, আর আমার হচ্ছে একটা ক্লাস করা বাকি আছে। মানে ওটা লাইভ ক্লাসটা আমি করতে পারিনি, যেহেতু আমার কলেজে ক্লাস টেস্ট চলতেছিল। তো ওই রেকর্ডেড ক্লাসটা আমি এখন করব, ওটা হাফ করা আছে, বাকি হাফটা করতে হবে। মানে আর 1 ঘন্টার মতো বাকি আছে, তো ওইটা করতে হবে। ওটা করলে মোটামুটি ডান। তারপরে তো একটু প্র্যাকটিস ট্যাকটিস করবো কেমিস্ট্রি, এরপর সারাদিনের পড়ালেখা তো আছেই। সো লেটস গো। আমি এখানে কেমিস্ট্রির আয়ন শনাক্তকরণ প্লাস ক্রোমাটোগ্রাফির যে টপিকটা আছে সেটা পড়ছিলাম। আচ্ছা, তোমরাও কি আমার মতো যে একটা টপিক অনেকবার পড়ার পরও কনফিডেন্স পাও না, মনে হয় যে না এখনও টপিকটা ভালো মতো পড়া হয়নি, এদিকে ওই টপিকটা বারবার পড়তে থাকলে অন্যান্য টপিকও টাচ করা হয় না। এই প্রবলেমটা আমার সব সাবজেক্টের জন্য হচ্ছে, লাইক বাংলা বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, সব ক্ষেত্রেই প্রবলেমটা হচ্ছে। যাই হোক, 5:30টার দিকে আমি হচ্ছে পড়তে বসে গিয়েছিলাম। আর প্রায় কয়েকদিন যাবত আমি শুধু কেমিস্ট্রি পড়ছিলাম। কেমিস্ট্রি পড়তে পড়তে এখন একদম বোরিং লাগছে, তাই হচ্ছে জুলজি পড়তে নিয়েছি। বিকাল 5:30টা থেকেই আমি আজকে পড়তে বসে গিয়েছিলাম, কারণ প্রচুর ল্যাদ লাগতেছিল আমার, আর দিনগুলো তো প্রোডাক্টিভ কাটছিল না, তাই ভাবলাম পড়ালেখা শুরু করে দিই। তো আমি হচ্ছে পড়তেছিলাম এতক্ষণ, এখন বাজতেছে হচ্ছে 6:30। ফাইনালি এখন আমি হচ্ছে একটা চা ব্রেক নিছি। শীতকাল তো ভাই, চা না খেয়ে আসলে থাকা যায় না। এই জন্য হচ্ছে এখন সন্ধ্যাবেলায় চা নিয়ে আমি চলে এসেছি। আর আমি হচ্ছে এখন জুলজি পড়তেছি, তোমাদের সাথে আমি শেয়ার করেছি।
শীতকালের বেলা অনেক তাড়াতাড়ি কেটে যায়, এটা সেটা সত্য কথা, বাট আজকের বেলা মনে হচ্ছে আরও বেশি তাড়াতাড়ি কাটছে, কারণ আমাদের আজকে ভাত খেতে খেতে 3:30টার মতো বেজে গেছিলো। আমি বুঝতেই পারলাম না 3:30 সেটা কোন দিক দিয়ে বেজে গেছে, বুঝতেই পারিনি কোন দিক দিয়ে টাইমটা পাস হয়ে গেছে। অ্যান্ড দেন আমি হচ্ছে আমাদের উদ্ভাসে আজকে একটা সেমিনার ছিল, একটা গাইডলাইন সেমিনার বলা যেতে পারে। তো ওইটার জাস্ট ভিডিওটা দেখতেছিলাম, আমি লাইভ টেলিকাস্ট হচ্ছিল, তো ওটা দেখতেছিলাম, দেখতে দেখতে দেন 5:30 বেজে গেছে। বুঝতে পারলাম না যে কোন দিক দিয়ে আসলে টাইমটা চলে গেল। তো এরপর আমি ভাবলাম যে তাহলে আমার আর ল্যাট ট্যাট না খেয়ে পড়তে বসা উচিত। তো পড়তে আমি বসে গেছি, তো দেখালামই সেই সাথে হচ্ছে যে মোটামুটি অনেকটুকু পড়া আমি কমপ্লিট করে ফেলছি। আর একটুখানি আর 1 ঘন্টা পড়লে মোটামুটি বাকি পড়া কমপ্লিট করা যাবে। হচ্ছে এখন পড়াটা শেষ করে, মানে এই তো চাটা খেয়ে পড়াটা বাকিটা শেষ করব। শেষ করে যে প্র্যাকটিস এক্সাম থাকে উদ্ভাসে, মানে প্রশ্নগুলো দেওয়া থাকে, তুমি চাইলে যখন ইচ্ছা তখন তুমি সেগুলোর উপর এক্সাম দিতে পারো। তো ওই প্রশ্নগুলোর উপর আমি একটু এক্সাম দিয়ে দেখবো যে আমার আসলে প্রিপারেশন কতটুকু হয়েছে। ঘন্টার ব্রেক নিয়ে আমি হচ্ছে আবার চলে এসেছি পড়তে বসতে, কারণ আমাকে এখন কেমিস্ট্রির ম্যাথগুলো করতে হবে। আর মাঝখানের সময়টাতে আমি একটু ফ্রেশ হয়ে গিয়েছি। আমার আজকের পুরা সারাদিনের ভ্লগে আপনারা মনে হয় আমাকে এখন একটুখানি ফ্রেশ হতে দেখেছেন। আসলে আজকে হঠাৎ করে ফ্রেশ হতে মন চাইছে, অন্যথায় আমি হচ্ছে রাতের বেলায় এরকম পরে থাকি। আমার আসলে আগে অনেক ফ্রেশভাবে আমি থাকতাম, চুল আঁচড়াতাম, মাথায় তেল দিতাম, মুখে সানস্ক্রিন, ময়শ্চারাইজার অনেক কিছু দিতাম ভাই, অনেক ফেস প্যাক, ফেস মাস্ক, স্লিপিং মাস্ক, মানে যত কিছু আছে সব দিতাম মুখে। আর তারপর হচ্ছে স্ক্রাব। কিন্তু এখন আমি ভালো মতো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই না, কারণ আমার আসলে এনার্জি কাজ করে না এগুলো করার পিছনে, না কোনো কিছু আসলে যত্ন নিতে মন চায় না এখন। পড়ালেখার টেনশনে আমি মরে যেতেছি, এটা হচ্ছে সত্য কথা। আমার পড়ালেখার টেনশনে পড়ালেখা হচ্ছে না, বিষয়টা অনেকটা এমন। সো ইয়েস, এখন হচ্ছে যে আমি কেমিস্ট্রিটা পড়ি, তারপর হচ্ছে দেখা যাক কি করবো। লেটস গো। আর তোমরা দেখছো যে আমি সারাদিন বলতে গেলে বিছানায় বসে পড়াশোনা করছি, তার পিছনে কারণ হচ্ছে আমার টেবিলে বসতে প্রচুর ঠান্ডা লাগতেছিল। আমি লিটারেলি কাঁথা, তারপর চাদর যা ছিল সব কিছু নিয়ে পড়তে বসেছিলাম। একে তো মোটিভেশন কাজ করতেছিল না, দ্বিতীয়ত নিজেকে আর কমফোর্ট জোনের বাইরে নিতে চাইনি, তাই কমফোর্ট এরিয়াতে মোটামুটি পড়াশোনা করছিলাম। আর এখানে আমি হচ্ছে আবারও কেমিস্ট্রি পড়ছি। আসলে সেদিন আমি কেমিস্ট্রি আর জুলজি খুব ভালো অ্যামাউন্টের পড়া শেষ করেছিলাম। যেহেতু আমার একদিনে অনেকগুলো সাবজেক্টের পড়া শেষ করা হয় না, তাই আমি যেই সাবজেক্টে পড়ি চেষ্টা করি সেই সাবজেক্টের অনেকটুকু পড়া শেষ করে রাখতে। সো হ্যালো এভরিবডি, এখন বাজতেছে 1:36। 1:36 বাজতেছে, এটা শুনে মনে করো না যে আমি অনেক পড়ালেখা করতেছি সন্ধ্যাবেলা থেকে পড়ার টেবিলে বসে আছি। তার পেছনে কারণটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি তোমাদের সাথে লাস্ট দেখা করছিলাম 8টা বাজে, যখন হচ্ছে আমি কেমিস্ট্রি করতে নিয়েছিলাম, আমি 10:30 পর্যন্ত করছি। তারপর হচ্ছে যে আমি আর পড়াশোনা করি নাই, এবং আমি 1টা বাজে পড়তে বসছি। 10:30 থেকে 1টা পর্যন্ত মিডলের সময়টা আমি জাস্ট স্ক্রল করছি, কারণ আমার কোনো মোটিভেশন কাজ করতেছিল না, এবং আমার পড়াটা মাথায় ঢুকতেছিল না, আমার কোনো পড়াই ব্রেনে সেট হইতেছিল না। আমি জাস্ট বইয়ের দিকে তাকিয়ে আছি, পড়তেছি, বাট পড়াটা মনেই থাকতেছে না, ব্রেনে সেট হচ্ছে না। তো সেই জন্য আমি হচ্ছে পড়া থেকে উঠে গেছি গা। অ্যান্ড আমি হচ্ছে কেমিস্ট্রির 2-একটা ম্যাথ পারতেছি না করতে, তো ওগুলো আমি এখন আর কিউএনএতে জিজ্ঞেস করবো না, কালকে জিজ্ঞেস করবো। বাট কথা হলো যে তোমরা যারা আমাকে বলো আমি সবসময় এত মোটিভেটেড কীভাবে থাকি, তোমাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য অনেকে বলো এত পড়ালেখা কীভাবে করি, তো তাদের জন্য এই ভিডিওটা। আমি সবসময় পড়ালেখা করি না ভাই, যখন আমার উপর প্রেশারে ভালো মতো পড়ে তখনই আমি আসলে পড়ালেখা করি। তো এখানে আমার মোটামুটি শিক্ষা পরীক্ষা, তারপরে হচ্ছে আয়ন শনাক্তকরণের সিকিউগুলো পড়া বাকি। আর আর কখগুলো পড়লে মোটামুটিটা আমার পড়তে ইচ্ছা করতেছে না এখন। তো এখন আমি ঘুমাবো না, কারণ এখন আমি ঘুমাইলে আমি প্রচুর রিগ্রেট করবো যে আমি পড়ি নাই। সো এখন আমি কেমিস্ট্রি পড়বো না, এখন আমি জুলজি পড়বো আবার। আর কালকে আমার বাংলা পরীক্ষা আছে, আমার ইংলিশ পরীক্ষা আছে, আমার কেমিস্ট্রি পরীক্ষা আছে। আর আমি ক্লাসগুলোই করি নাই, বাংলা ইংলিশে যে টপিকগুলোর উপরে আসলে পরীক্ষা সেগুলো ক্লাসে আমি করি নাই। তো ওগুলো আমি কালকে করব, কালকে করে তারপরে এগুলোর এক্সাম দিব। অ্যান্ড দেন হচ্ছে আমি কেমিস্ট্রি পড়ে এক্সাম দিব, মানে কেমিস্ট্রি বাকি যেগুলো আছে সেগুলো পড়া শেষ করে দেন বিকাল করে এক্সাম দিয়ে দিব।
ভাবছিলাম সকালবেলা এক্সাম দিব, বাট হবে না, তো বিকেলবেলা করে এক্সাম দিব। পড়াগুলো শেষ করতে হবে, তারপর নাহলে কিচ্ছু লিখতে পারবো না। আর আমার ক্ষেত্রে এটা বেশি হয়, যেটা ভাবি যে প্রশ্ন আসবে না, উদ্ভাসে সেই প্রশ্নটাই আসে। লাইক অন্যান্য খানে আমি প্রশ্ন খুব একটা বুঝতে পারলো যে কীরকম প্রশ্ন আসবে না আসবে, সেটা খুব একটা ক্যাটাগরিটা বুঝতে পারি। বাট উদ্ভাসের প্রশ্ন আজ পর্যন্ত ক্যাটাগরি আমি বুঝতে পারি না। আর ক্লাস 10-এও বুঝতাম না, ইন্টার ফার্স্ট ইয়ারেও বুঝি না। আমার মনে হয় ইন ফিউচার কোনো কালে আমি বুঝতে পারবো। সো সবই পড়তে হবে। এখন আমি একটু জুলজি পড়বো। জুলজি পড়লে মোটামুটি পরের সপ্তাহের জন্য আমার পড়া টেনে রাখা হয়ে যাবে। পরের সপ্তাহ পর্যন্ত জুলজি নিয়ে আমাকে প্যারা খাইতে হবে না। সো ইয়েস, লেটস গো। কোচিংয়ে এখন জুলজি থার্ড চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে, আর যারা অধ্যায়টা পড়েছো তারা জানো যে অধ্যায়টার মধ্যে কত টপিক আছে আর কতই না ইনফরমেশন দেওয়া, সেগুলোকে মনে রাখাটা অনেক টাফ। বারবার রিভিশন না দিলে আসলে মনে থাকে না। ক্লাসে একসাথে অনেকটুকু পড়াই দিলেও নিজে যখন পড়তে বসি তখন বোঝা যায় যে আসলে অনেক সময় লাগে এই টপিকগুলোকে পড়ে শেষ করতে। সেদিন মোটামুটি ক্ষুদ্রান্ত, বৃহদান্ত আর পাকস্থলী পড়তে পড়তে আমার দিন চলে গেছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন বাজতেছে 2টা। সো আমি জুলজি পড়া কমপ্লিট করছি আর কি। কালকে বাকিটা শেষ করব, কেমিস্ট্রি সব কিছু, তারপরে এক্সাম দিব। সো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল টিউশনস করার। অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে আমি আসছি। আর নেক্সট ভিডিওটা অবশ্যই এসএসসি 26 ব্যাচদের জন্য হবে, কারণ এসএসসি 26 ব্যাচদের অবস্থা করুন। তারা আমাকে কমেন্ট করে জ্বালাই ফেলতেছে তাদের জন্য ভিডিও আপলোড দেওয়ার জন্য, তাদের জন্য গাইডলাইন দেওয়ার জন্য। সো হ্যাঁ, নেক্সট ভিডিওটা তাদের জন্য হবে। সো কিপ ওয়াচিং। যতক্ষণ না ভিডিও দিচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো, আর হ্যাঁ, সাবধানে থাকো। কারণ দেশের দশের অবস্থা এখন ভালো না। কয়দিন পর পর ভূমিকম্প হয়, কয়দিন পর পর ঘূর্ণিঝড় হয়। সো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এতটুকুই। টাটা, বাই বাই।